তো বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরাতে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া ভালো একটি পজিশনে একটি ভালো ব্যাংকে জব করতে চান, তাদের জন্য আজকে আমরা একটা দারুণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন প্রত্যেক দিনের ত্রিপুরার জব নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে অফিসার স্কেল 1 পোস্টে হায়ারিং করছে ইসাব স্মল ফিনান্স ব্যাংক, যেখানে লোকেশন রয়েছে উদয়পুর, মানে উদয়পুর ব্রাঞ্চের জন্য হায়ারিংটা হবে। এবং কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে, বিএ বিকম, মানে যে কোনো স্ট্রিমে আপনার গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। আর এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, মানে আপনারা ফ্রেশার্স যদি থাকেন কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। কারণ এই ধরনের পজিশনে যে কোনো ব্যাংক কিন্তু এক্সপিরিয়েন্স চায়। তো এখানে যদি আপনারা ফ্রেশার্স হয়ে অ্যাপ্লাই করতে পারছেন, তো এটা একটা ভালো অপরচুনিটি, যেটা অতি সত্বর আপনাদের অ্যাপ্লাই করা দরকার এই পোস্টের জন্য। তো এখানে কোনো লাস্ট ডেট মেনশন নেই, ফার্স্ট কাম ফার্স্ট টেক বেসিসে রিক্রুটমেন্টটা হবে। তো যারা আগে সিভি জমা করবেন, যদি আগে সিলেকশন হয়ে যায় তবে কিন্তু হায়ারিং ক্লোজ হয়ে যাবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের অবশ্যই কিন্তু 28 বছরের নিচে বয়স থাকতে লাগবে, 28 বছরের উপরে হলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো অ্যাপ্লিকেশন জমা করার প্রসেস কি রয়েছে, ইসাব স্মল ফিনান্স ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে এই অ্যাড্রেসটাতে আপনারা কিন্তু নিজেদের আপডেটেড সিভি সাবমিট করে দেবেন। তো অ্যাড্রেস হয়েছে ইসাব স্মল ফিনান্স ব্যাংক, বিল্ডিং নম্বর 190408, নেয়ার IIFL ফিনান্স, ফার্স্ট ফ্লোর, আগরতলা সাবরুম রোড, ব্রহ্মাবাড়ি, উদয়পুর ডিস্ট্রিক্ট, গোমতী, স্টেট, ত্রিপুরা। তো আশা করি আপনারা অ্যাড্রেসটা এখানে নোট করে ফেলবেন এবং এই অ্যাড্রেসের মধ্যে নিজেদের আপডেটেড সিভি সাবমিট করে দেবেন এবং উপরে অবশ্যই সিভির উপরে লিখে দেবেন রেজিউমি ফর পোস্ট অফ অফিসার স্কেল 1। তাহলে তাদের বেছে আপনার সিভিটাকে রাখতে সুবিধা হবে যে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এবং অবশ্যই নোটে বলা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ডাক্টেড ফর ফার্দার সিলেকশন প্রসেস। তো যাদের সিভি শর্ট লিস্টেড হবে শুধুমাত্র তাদেরকেই কিন্তু ফার্দার প্রসেসের জন্য কল করা হবে বা ডাকা হবে। আর যাদের সিভি শর্ট লিস্টেড হবে না তাদেরকে কোনো ধরনের কল বা কোনো কন্ট্যাক্ট অফিস থেকে করা হবে না। তো যারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে চান তাদেরকে আমরা অবশ্যই বেস্ট অফ লাক উইশ করব। আপনারা অতি সত্বর নিজেদের সিভি ব্যাংকে সাবমিট করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।